শহরের ব্যস্ত রাস্তায় ছিল এক বিখ্যাত হোটেল, যেখানে ধনী আর অভিজাত মানুষের আনাগোনা লেগেই থাকত। হোটেলের ভিতরের ঝলমলে আলো আর সুস্বাদু খাবারের গন্ধ বাইরে থেকেই টেনে আনত পথচারীদের মন। ক্লান্ত, ক্ষুধার্ত ভিখারি হোটেলের দরজার সামনে এসে দাঁড়াল। গায়ে মলিন কাপড়, চোখে অসহায়তার ছাপ। অনেকক্ষণ ধরে সে কিছু খেতে পায়নি। পেটের ব্যথা আর দুর্বলতা তাকে অসহায় করে তুলেছিল। সে সাহস করে হোটেলের ভিতরে ঢুকে এক কর্মচারীর কাছে বলল, বাবু, অনেক দিন ধরে কিছু খাইনি। এক প্লেট খাবার কি আপনি দিতে পারবেন? কর্মচারী বিরক্ত হয়ে বলল, তোর মতো লোকেরা এখানে আসিস কেন? এটা তোর জন্য জায়গা নয়। যা, এখান থেকে বের হয়ে যা। ভিখারি আবার কাতরস্বরে বলল, বাবু, একটু দয়া করুন। আমি সত্যিই খুব ক্ষুধার্ত। কিন্তু এই কথাগুলো তার হৃদয় ছুঁতে পারেনি। হোটেলের কর্মচারী ওখান থেকে ভিখারিটিকে ঠেলে রাস্তায় ফেলে দিল। ভিখারি রাস্তার ধারে পড়ে থাকল, আর লোকেরা তার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে রইল। ছিলেন এক বৃদ্ধ ভদ্রলোক। তার নাম ছিল রফিক সাহেব। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, যিনি সারা জীবন মানবতা শেখানোর চেষ্টা করেছিলেন। তিনি কাছে এসে ভিখারিকে উঠতে সাহায্য করলেন এবং বললেন, তোমার কিছু লাগবে, বাবা? ভিখারি কাপা গলায় উত্তর দিল, স্যার, আমি শুধু একটু খাবার চাই। রফিক সাহেব তাকে হাত ধরে সেই হোটেলের ভিতরে নিয়ে গেলেন। কর্মচারীরা তখনও বিরক্ত মুখে তাকিয়েছিল। রফিক সাহেব শান্ত গলায় বললেন, তোমাদের হোটেলে খাবার কি শুধুই টাকার জন্য? এই মানুষটিকে খাবার দাও, আমি খরচ মিটিয়ে দেব। কর্মচারীরা বাধ্য হয়ে খাবার আনল। ভিখারি চোখে জল নিয়ে খাবার খাওয়া শেষ হলে রফিক সাহেব বললেন, মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মধ্যে যে আনন্দ, তা টাকার থেকেও অনেক বড়। এই শিক্ষা যদি না নিতে পারো, তবে তোমাদের চাকরি অর্থহীন। ঘটনাটি দেখে হোটেলের মালিক এবং অন্য কর্মচারীরাও লজ্জিত হল। তারা প্রতিজ্ঞা করল, আর কখনো কোনো ক্ষুধার্তকে তারা তাড়িয়ে দেবে না। সেদিনের পর থেকে হোটেলের বাইরে জন্য এই হোটেলের দরজা সবসময় খোলা। ভিখারিটি সেদিন শুধু খাবার নয়, মানুষের মধ্যে ভালোবাসার এক মুঠো আলো জ্বালিয়ে দিয়েছিল। যে কেউ ক্ষুধার্ত, তার জন্য এই হোটেলের দরজা সবসময় খোলা।